বললেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানাতে কিয়ামতের নিকটবর্তী সময়তে একদল মানুষের চেহারা আকৃতিগুলো শূকর আর বাদরের মতো হয়ে যাবে, শূকর আর বাদরের মতো হয়ে যাবে। হয় তাদের কবরে দেওয়ার সময় হবে, অন্যথায় তাদের কবর থেকে তোলার সময় হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা কি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে না? তারা কি আপনাকে রাসূল বলে মেনে নেবে না? আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবীরা, তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূল বলে মেনে নেবে। শুধু এতটুকুই নয়, বালহুম ইয়াসাল্লুনা, তারা নামাজ পড়বে, ওয়া ইয়াসুমুনা, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহজ্জুনা, তারা হজ করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহকে আল্লাহ বলে মানার পরেও, আমাকে নবী বলে মানবার পরেও, নামাজ পড়ার পরেতেও, রোজা রাখবার পরেতেও, হজ করার পরেতেও তাদের চেহারা আকৃতিগুলো শূকর আর বাদরের মতো হয়ে যাবে। সাহাবীরা ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, যারা আমাকে রাসূল বলে মেনে নেবে, হুজুর যারা আল্লাহকে রাসূল বলে মেনে নেবে, যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, প্রত্যেকভাবে তো বুঝতে পারি এরা ঈমানদার। এদের চেহারা আকৃতিগুলো কেন শূকর আর বাদরের মতো হয়ে যাবে? কি অন্যায় তাদের ভিতরে থাকবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তিনটি অপরাধ তাদের ভিতরে থাকবে। এক নম্বরে রাসূলুল্লাহ বললেন, ইত্তাখাযুল কায়নাত, তারা গায়িকা স্ত্রীলোক দিগের গান শুনতে বড় ভালোবাসবে। ওয়াল মাওয়াদিফা, তারা বাড়িতে বাড়িতে বাদ্যযন্ত্র ব্যবহার করবে। ওয়া ইয়াকুরিবুনা দুফুফা, একতার আছে তারা ঢোল তবলা কাশি, এই বাজনাগুলো তাদের কাছে বড় প্রিয় হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওদের চেহারা আকৃতিগুলো শূকর আর বাদরের মতো হয়ে যাবে। আমি কি আমার বানানো গল্প বলছি? আমি হাদিসটাকে বাংলায় ব্যাখ্যা করে বলছি। নবী বললেন, একদল মানুষের চেহারা শূকর আর বাদরের মতো হবে, কবরে দেওয়ার সময় হবে, তা না হলে তোলার সময় হবে। ওরা নামাজ পড়বে, ওরা রোজা করবে, ওরা হজ করবে, ওরা আল্লাহকে মানবে, ওরা নবীকে মানবে, এর পরেও হবে। কেন? তিনটি অপরাধ। ইত্তাখাযুল কায়নাত, গায়িকা স্ত্রী লোক দিগের গান শুনতে ভালোবাসবে। ভাই, বড় টেলিভিশন সব বাড়ি না থাকলেও ছোট টেলিভিশন খুব একটা বাড়ি মিস নেই। কথা বোঝেননি? কসির মা এখন তো আর আমাদের মা চাচিরা রান্না করতো কাঠের জালে, ঠিক কিনা বলেন? এখন আর সেই কাঠের জাল খুব একটা নেই, এখন বেশিরভাগ সব গ্যাস এসে গেছে, প্রকাশ করে মারতে যার প্রকাশ করে হয়ে যাচ্ছে। কসির মা মোবাইল চালিয়ে একদিকে সিরিয়াল দেখছে আর রান্না করছে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, 24 ঘন্টা ঘরে মোবাইলটা আছে, সিরিয়াল চলছে। আর জি, প্রত্যেকটা বাড়িতেই কম বেশি প্রত্যেক বাড়িতেই বাদ্যযন্ত্র ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? ভাই, আশ্চর্য হয়ে যাবে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছে, একদল মানুষ আখিরি জামানাতে গান তারা শুনতে চাইবে না, তবুও তাদের কানে গান গুনগুন করে বাজবে। কত দূরদর্শিতার কথা রাসূলুল্লাহ বলেছেন। একদল মানুষ শুনতে চাইবে না, তবুও তাদের কানে গান বাজবে। যেমন আপনার একটা ফোন করার দরকার, তো আপনি যার নাম্বারে ফোন করেছেন, জি, মোবাইলটা কানে আপনি ধরলেন, যাকে ফোন করলেন তার ফোনের কলার টোনে সেট করা আছে গান, অটোমেটিক আপনার কানে গান গুনগুন করে বাজছে। কথা ঠিক কিনা বলেন? জি, ভাবতে পারেন? নবী সাহাবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজনার আওয়াজ শুনে, গানের বাজনা শুনে কানে আঙ্গুল দিয়েছে, কানে আঙ্গুল দিয়েছে। জি, আর আজকে আমাদের ঘরের ছেলেরা ঘর থেকে বেরিয়েই কানে হেডফোন গুঁজে দিয়ে বেরিয়েছে।
রাস্তায় গাড়ি চলছে, হরেন দিচ্ছে, শুনতে পায় না, কানে ওই গুজিয়ে দিয়ে কাজ করছে, মাঠে কাজ করছে কানে হেডফোন দিয়ে, সেলাই কাজ করছে হেডফোন দিয়ে, গাড়ি চালাচ্ছে হেডফোন দিয়ে। কথা সত্য না মিথ্যা? তারা গানের আওয়াজ শুনে কানে আঙুল দিয়েছে, আর এরা গান শুনতে হেডফোন পুরেছে। কত পার্থক্য দেখে। জি, আজকে দেখুন ড্যান্স হাঙ্গামা ফাংশন, যেখানে ওই সমস্ত মেয়েদের উলঙ্গ নাচ রয়েছে, সেখানে মানুষ পিঁপড়ের মতো যে শাড়ি দিচ্ছে। বাজনা তো আসলে শয়তানের যন্ত্র। কথা বুঝেছেন জি? তাহলে আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের চেহারা আকৃতিগুলো পরিবর্তন হয়ে যাবে যাদের ভিতরে এই তিনটে অপরাধ থাকবে। তিনটে অপরাধে অপরাধী। ফের বি আসুন আরেকটা কথা বলি। মিশকাত শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার একটা রমণী এসেছে, মদিনার একটা মহিলা এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার ওই রমণীটাকে বললেন, ও মদিনার রমণী, খবরদার মা, তোমার সঙ্গে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যেন আমি আয়েশার ঘরে প্রবেশ করলাম। ভাই, মা আয়েশার কাছে মদিনার একটা মেয়ে ছেলে এসেছে, তার সঙ্গে একটা বাচ্চা রয়েছে। মা আয়েশা বলছে, খবরদার তোমার ওই বাচ্চাটাকে নিয়ে যেন এসো না আমার বাড়ি। আচ্ছা, আপনার সঙ্গে যদি একটা বাচ্চা আছে, আপনি আমার বাড়িতে গেছেন, আমি বলছি বাচ্চাটার বাইরে রেখে করে আসেন, মনটা খারাপ করবে না যে আমি আমার বাচ্চাটা কি অপরাধ? মদিনার রমণী বললেন, আম্মা জান, আমার এই ছোট্ট বাচ্চাটা কি অপরাধ করলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও মদিনার রমণী, তোমার ওই বাচ্চাটার পায়ে একটা বাসনা বাঁধা আছে, নুপুর বলুন আর ঘুমুর বলুন, যেটা পায়ে দিয়ে হাঁটলে ঝমঝম 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 করে বাসনা বাজে, যেটা পায়ে দিয়ে হাঁটলে ঝমঝম ঝমঝম করে বাসনা বাজে। না না না, ও মদিনার রমণী, রাসূলুল্লাহ বলেছেন যে বাড়িতে যে ভিটেই বাসনা বাজে, ওই বাড়িতে ওই ভিটেতে আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। ও মদিনার রমণী, তোমার ওই বাচ্চাটাকে আমার ঘরের ভিতরে ঢুকিয়ে আমি আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের আমার ঘর থেকে তাড়িয়ে দিতে চাই না। কথা বোঝা গেল? কি সর্বনাশ! এখনো বিয়ে বাড়িতে নাচ গান হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? বিরাট নামাজি মসজিদের আগের কাতার ছাড়ে না, ছেলের বিয়েতে নাচ হচ্ছে বাড়ি। এই সত্য না মিথ্যা বলেন না? বিরাট বড় মুসল্লি গ্রামের নাম করালো, ছেলের বিয়ে মেয়ের বিয়ে, বাড়িতে সব নাচ গান হচ্ছে, রং খেলা হচ্ছে। সত্য না মিথ্যা? যে দপটে বিয়ে সেই দপটে তালাক। আচ্ছা, বিয়ে করা কি? এখানে যারা বসে আছেন কারোর বিয়ে হয়নি? কারোর হয়নি? তাহলে একটু বলেন, বিয়ে করা কি? বিয়ে করা হচ্ছে সুন্নাত। কি সুন্নাত? আল্লাহ রাসূল বলেছেন, আন নিকাহু মিন সুন্নাতি, বিয়ে করা হলো আমার সুন্নাত। আচ্ছা, সুন্নত পালন হবে রং খেলা করে? সুন্নত পালন হচ্ছে, দেখেন, প্রথমত কি হয়, প্রথমত একটা ছেলে বিয়ে দেবে বলে ছেলের বাপটা গরু দেখা মতো মেয়ে দেখতে শুধু যায় আর খায় আর বাড়ি এসে বলে হবে না। বুঝতে পারেনি? মেয়ের বাপ খাওয়া দিয়ে ওর পাগল হয়ে গেল, শুধু বলে 3 জন 4 জন 6 জন। ছেলের বাপ গেছে, গিয়ে বলতেছে, ওমা
আমি বলো কোরআন জানা মেয়ে খুঁজতেছি। তুমি জানো মা? জানি মানে 7-8 বার এপার থেকে ওপারে গেছি। এ কথাটা বলে বলে কপাল ভালো না তো উল্টে যদি জিজ্ঞেস করে যার জন্য আমার দেখতে এসেছেন জিজ্ঞেস করছেন কোরআন জানি কিনা, আপনার সেই ছেলেটা কোরআন শরীফ জানে? হ্যাঁ, সে তো কলকে কোম্পানির ম্যানেজার। কলকে কোম্পানির ম্যানেজারের জন্য তুমি কোরআন জানা মেয়ে কই দিয়েছো? কি সর্বনাশ বলে। আচ্ছা, এইবার বাপ দেখে বলতে মা আমার খুব পছন্দ, তবে বিয়ে তো আমি করবো না, ছেলে রয়েছে আর আমার জামাই মেয়ে একটু আসবে বলে ও লোক খেয়ে বাড়ি আসছে। এসে জামাই মেয়ে গেছে, মেয়ের বাপ ফের জোগাড় যন্ত্র করলো, জামাই মেয়েও খেয়ে বলছে আমাদের পছন্দ, বিয়ে তো আমরা করবো না, ছেলে একটু বন্ধু বান্ধবদের নিয়ে আসবে বলে ওরা খেয়ে পালিয়েছে। এইবার ছেলের বন্ধু মানে বুঝতে পারছে সব ফাটা কেস, ফাটা প্যান্ট পরে সম্মান আর চুল ছাটা, আরে বাবারে গে সব হাজির। এমন করে প্যান্ট পরেছে মনে হয় মুখ্যমন্ত্রী ওদের ঝাড়ুদারের চাকরি দিয়েছে, রাস্তার গুগো সব ঝাড় দিতে যাচ্ছে। এইবার ওরা যে দেখেছে খেয়েছে বলতেছে কাজ হবে না, পছন্দ না। হ্যাঁ পছন্দ না, কাজ হবে না, তা 3 বার খেলি কেন? কথা বলি এই হচ্ছে না কি যন্ত্রণা বলেন। দেখে 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 একটা মেয়ে পছন্দ হয়েছে। পছন্দ হয়ে যাওয়ার পরে কি হবে বলেন দিন? কি হবে? পছন্দ হওয়ার পরে কিছু লেনদেন হবে তো নাকি? বলছে আমি কিচ্ছু জানি না, যা জানে বড় জামাই জানে। মানে জামাইটা হচ্ছে দালাল, ও দালাল ফিট করে রেখেছে। ওরে তসবির বেগ কি, আমি কিছু নেবো না, আমি ওদিক ও যা তোমরা যা তোমার জামাই মনে মনে বলো মাল এদিক কিছু লেবে। নওজওয়ানেরা শুনে রেখে নাও, ছেলেরা যুবকেরা, ও নওজওয়ানেরা, অনেক টাকা হারাম হারাম হারাম, পনের টাকার কুত্তার পায়খানাও, পনের টাকার শুকরের গোশত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। কনকরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কনকরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, কনকরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে বাড়ি তৈরি করে ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয়, ওই ছেলেটার নামায় আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গুনাহ লেখা হয়। কথা বলেন আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে, মূর্খতার যুগে মেয়ে হলে পরে মেয়েগুলোকে জীবন্ত পানির ভিতরে কবর দিত। এটা শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, মোবাইল স্যাটেলাইটের যুগ। এখন আর বালির ভিতরে কবর দেয় না, তবে হাজার হাজার মেয়েদের জীবন চলে যাচ্ছে টাকার ভিতরে। কত ঠিক মানে, কত মেয়ে আত্মহত্যা করলো, কত মেয়ে গলায় দড়ি দিল, কত মেয়ে বিষ খেলো, কত মেয়ে গায়ে তেল ঢেলে দিল, বাপ উপযুক্ত পণের টাকা দিতে পারেনি বলে। ছেলের বাপটা হায়নার মতো হা করে বসে রেস খাবে। তাই এখানকার ছেলের বাপেরা সব এরা খুব একটা বড় হা করে, যে ছেলে ঠ্যাং সোজা করে ফেলতে পারে না ওর দাম 70 টাকা। মানে বলছে অ্যাপাসি চাই, অ্যাপাসি। ওরে যদি বলা হয় এই অ্যাপাসি বানান কর দিন,
অ্যাপাসি বানান জানে না, ওই অ্যাপাসি লেবে লজ্জা। ফিরে আসে একটা বিয়ে দেখেন, সুন্নত পালন হচ্ছে দেখেন, যাক লেনদেন মিটে গেছে, ওটা বাদ বাদ। এবার কি হবে? অসংখ্য নাকি লেনদেন মিটে গেলে পরের ধাপটা কি হবে? আশীর্বাদ হবে না? হয় না আশীর্বাদ? মেয়ের বড় আব্বা আশীর্বাদী করতে যাচ্ছে, একদম পাপন্ত জামা পরে, মাথায় টুপি, হাজি রুমাল, টেরপল হাজি। কি হাজি? হ্যাঁ, গে ছেলের মধ্যে দাও, বাপ দাও, হাত দাও, সোনার আংটি ভরে দিচ্ছে। ও স্পষ্ট ফতোয়ায় আমিনিয়ার ভিতরে লিখে দিয়েছে, বিবাহের আগে যে আশীর্বাদী করা হয় উহা নাজায়েজ। বিবাহের আগে যে আশীর্বাদী করা হয় উহা নাজায়েজ। একদিকে আশীর্বাদী করা নাজায়েজ, একদিকে আশীর্বাদী করাটা নাজায়েজ, অপরদিকে সোনার আংটিটা পুরুষের জন্য হারাম। কথা বলা গেছে? তাহলে যে বিয়ে নাজায়েজ আর হারাম দিয়ে শুরু হয়েছে, ও বিয়ে ট্যাক্কে করবে। জামার বোতাম খুলে দিয়ে বেড়াচ্ছে, এই যে শ্বশুর বাড়িতে হাত দিয়েছে, হাত ছোট লোক। ওর যদি কান্তজ্ঞান থাকতো সোনার হার নিত না, সোনার আংটি নিত না। আর ও শাশুড়ির যদি কান্তজ্ঞান থাকতো তো দিত না। ও তো আসলেই জাহান্নামের আগুনের একটা বেড়ি। কথা বোঝা গেছে? জাহান্নামের আগুনের একটা বেড়ি। পচা কাঁঠালের মুচি খরিদ্দার। কাঁঠাল যদি ভালো হয়, ভালো খরিদ্দার আছে। কে বলে নেবে না? কথা বলতে পারেনি? পচা কাঁঠালের মুচি খরিদ্দার পারবেন? একটা মেয়ে হাফেজ তৈরি করেন তো। আমি বলে যাচ্ছি, আপনার মেয়ে বিয়ে যদি না হয় সব টাকা আমি দেব। ভালো জিনিসের ভালো খরিদ্দার আছে, তারা অপেক্ষা করছে, এখনো আছে। এখনো সব মানুষ খারাপ হয়ে যায়, সব মানুষ পচে যায়নি, খারাপ হয়ে। মেয়েটা সকাল 8টায় বেরোচ্ছে, সন্ধ্যে 8টায় বাড়ি ঢুকতেছে। ওর ঝোলায় যত কোম্পানি সিম আছে সব আছে, মাল টাওয়ার হচ্ছে। বলতে পারোনি? পর্দার ভিতরে রাখুন, দেখবেন কোন জিনিস যখন কোনো কিছুর ভিতরে মুড়ে রাখা হয়, তখন তার প্রতি মানুষের একটা আগ্রহ, আকর্ষণ থাকে। কি আছে ওর, ঠিক না বাবা? কি আছে ওর ভিতরে, কি আছে একটু দেখতে মন চাই। এখন যদি একটা বাক্স মুড়ে ভালো করে সুন্দর করে এখানে এনে বলা হয়, বাবা লাস্টে দেখানো হবে এর ভিতরে একটা আশ্চর্য জিনিস আছে, সবারই মন চাইবে কি আনলো, ব্যাপারটা কি, একটু দেখতে হবে, আকর্ষণ থাকবে না? ফিরে আসো। তাহলে কি বলেছিলাম মনে আছে? কি বলেছি? আশীর্বাদী নাজায়েজ, সোনার জিনিস পুরুষের জন্য। এবারে দিন খান ঠিক হয়ে গেল, দিন খান ঠিক হয়ে গেল, বিয়ে করতে যাবে ছেলে। আর ঠিক যেদিন বিয়ে করতে যাবে তার আগের দিনে চলছে উভয়ের বাড়িতে গান বাজনা, ঠিক কিনা? কথা বলে না? তার কথা একটু আগেই আপনাদের শুনিয়েছি। রাসূল বলেছেন, ইয়ামসাকু আকওয়ামুন কুরবাল কিয়ামা কিরাদাতাও ওয়া খানাজিরা, ওদের চেহারা আকৃতিগুলো শূকর আর বাদরের মতো হয়ে যাবে।
ছেলেটাকে গোসল করানোর সময়, মেয়েটাকে গোসল করানোর সময় চলছে বাড়িতে রং খেলাখেলি চলছে। গোসল করানোর সময় দাদিরা, নানিরা, ভাবিরা সবাই মিলে কাদামাটি করা হচ্ছে, রং খেলা করা হচ্ছে। ও ভাইরা আমার, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জরুরি মাসাইলের ভিতরে লিখে দিয়েছেন, মুসলমান রং খেলা করতে পারে না, কোন মুসলমান রং খেলা করতে পারে না। রং খেলা করা খারাপ। কোন মুসলমান যদি রং খেলা করে ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওর বিবি তালাক হয়ে যায়। ওই বিবির সঙ্গে নতুন করে যদি বিয়ে না পড়ানো হয়, ওই অবস্থায় বিবির সঙ্গে মেলামেশা করলে কিয়ামতের ময়দানে জিনাকারীর লাইনে দাঁড়াতে হবে। মুসলমান কোনদিন রং খেলা করতে পারে না। শুনছেন? ওরে সারা রং মেরে ভূত হয়ে গেল। ও চাচা বলতে এবার লেলিছি খোকা, এবার আমরা লেলিছি। তোমার ঈমান আছে কি? শুনে লাও, যাও মুফতিদের কাছে। জয় দিয়েছে আল্লাহ, বলে দিয়েছেন জয়ের আনন্দ তুমি কিভাবে প্রকাশ করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই নবী, আল্লাহর কাছে ইস্তিগফার করুন, আল্লাহর হামদ করুন, প্রশংসা করুন। তুমি রং মেখেছো? তুমি যদি মুসলমান হও, তোমার কাছে আমার বক্তৃতা, আমি কোন কাওরা মুসির কাছে ওয়াজ করতে আসিনি। তোমার ভাবা দরকার ছিল আমি আগে মুসলমান। কথা ঠিক কিনা বলে ফিরে আসে। এবারে যাবে বাদশা, যাবে বিয়ে করতে। বাদশাকে বলে বর, কিছু থাক আর না থাক আজকে বাদশা। ওর হাতের এই পর্যন্ত সব সাপ লাগিয়ে। ঠিক কিনা বলে? পুরুষের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা বৈধ নয়। ও টোটাল বডিটা স্প্রে করেছে। আল্লাহ নবী বললেন, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটি জিনিসকে বড় পছন্দ করি, আত-তিবা ওয়ান নিসা ওয়া কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন, খুশবু আতরকে আমি বড় ভালোবাসি। কি ভালোবাসে? আতর। এর টোটাল বডি স্প্রে করেছে। ও যে ছেলেটা বিয়ে করতে যাচ্ছে, টোটাল বডিটা ওর স্প্রে করা, ওর হাত টোটাল বডিটা স্প্রে করা, ওর হাতগুলো সব সাপ লাগানো। অপরদিকে যে মেয়েটাকে বিয়ের পিড়িতে বসানো হয়েছে, একটা বাজিয়ে দেখুন, ওই মেয়েটার হাত পায়ের আঙুলগুলো সব নেল পালিশ লাগানো। নেল পালিশে মেয়েটা লাগানো। ওর গোসল কি হলো বাবা? ওর ওযুটা কি হয়েছে বাবা? ওযু গোসল হয়েছে? আমরা বেপড়াই পেটের জ্বালায় দোয়া করতে, আল্লাহ রহমত দাও, বরকত দাও। আল্লাহ বলে তোর কত দেবে নে, বাড়ি যায় কাকে দিতে হয় আমি দোয়াই। এ মালের ওযু গোসল কিচ্ছু পাইনি, এত দোয়া করতে হবে না বাড়ি যায়। কথা বুঝেন? কিচ্ছু হয়নি। এবারে বরযাত্রী যাচ্ছে, কন্যা যাত্রী যাচ্ছে, সব মেয়ে ছেলে। ঠিক কিনা? মেয়ে ছেলে। আবার হাজী সাহেব হজ করতে যাবে, এয়ারপোর্টে তুলতে যাচ্ছে মেয়ে ছেলেরা। হাজী সাহেব তো ঢুকে গেল, আর এরা সারা এয়ারপোর্ট চষে বেড়াচ্ছে। নামাজ নি, কালাম নি, কিচ্ছু নি, পর্দা নি, ঘুরে বেড়াচ্ছে সব। ও হাজী সাহেবের হজ হয়েছে? ও আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও কোরআন ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবরুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা তোমরা ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাও, তোমরা তোমাদের রূপ সৌন্দর্যটাকে প্রদর্শন করে করে বেরিয়ে নাও, যেমন করে প্রদর্শন করে বেড়াতো আইয়ামে জাহেলিয়াত যুগের মেয়েরাও, বর্বরতার যুগের মেয়েরাও, অন্ধকার যুগের মেয়েরাও। তোমরা এমন করে তোমাদের রূপ সৌন্দর্যটাকে প্রদর্শন করে করে বেরিয়ে নাও। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে স্বামী আলীকে বলছেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি ফাতেমা আমার ইন্তেকালের পরে বেশি লোকজনদের যেন সংবাদ দেবেন না। নবী সাহাবী আবু জার গফফারীকে সংবাদ দেবেন, আমার লাশটা যখন খাটিয়া করে নিয়ে যাবেন, আমার খাটিয়ার চতুর্দিকটা একটা কাপড় দিয়ে ঘিরে দেবেন, জগতের পরপুরুষেরা যেন আমি ফাতেমা আমার লাশটাকে দেখতে না পায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী নন্দিনী ফাতেমা, তুমি তো কাপড়ে মোড়া থাকবে। ও নবী নন্দিনী ফাতেমা, তুমি তো কাপড়ে মোড়া থাকবে, এরপরেও তোমার খাটিয়া কেন ঘেরার কথা বললে? ফাতেমা বলল, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আমি ফাতেমা লম্বা ছিলাম কি বেটে ছিলাম, মোটা ছিলাম কি হালকা ছিলাম, এটা যদি জগতের পর পুরুষেরা উপলব্ধি করতে পারে, এতটুকুর কারণে মহান আল্লাহ যদি ফাতেমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, আমি ফাতেমা নবীর মেয়ে হয়েও আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। এজন্য আমি ফাতেমা বলছি, আমার খাটিয়ার চতুর্দিকটা একটা কাপড় দিয়ে ঘিরে দেবে।